নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও খুবই ভালো আছি। তো বন্ধুরা দেখো, এই যে আজকে আমি একদম পাতলা করে মুরগির মাংসের ঝোল রান্না করে তোমাদেরকে দেখাবো। এই গরমের সময় কিন্তু এই পাতলা মুরগির মাংসের ঝোলটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে। তো এই যে আমি ক্যাপসিকাম দিয়ে করব। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা রান্নাটা। প্রচণ্ড কিন্তু খেতে খুবই সুন্দর হয়, খুবই ভালো লাগে খেতে। তো এই পদ্ধতিতে আমি করেছি। এটা তো রান্নাটা যখন আমি আলুটা আর মাংসটা কষাই, তো তখন আমি পাশেই কিন্তু গরম জল বসিয়ে দিয়েছি। তো প্রচণ্ড গরম পড়েছে, তো এই গরমে কিন্তু এই পাতলা ঝোলটাই কিন্তু উপকারী আর খুবই খেতে কিন্তু খুবই ভালো হয়। তো আমার দুই মেয়ে প্রচণ্ড একটু ওরা একটু ঝাল ঝাল কষা কষার থেকে ওরা কিন্তু একটু ঝাল ঝাল এই যে মুরগির মাংসের ঝোলটা খুব পছন্দ করে। তো বন্ধুরা দেখো, এই যে 700 গ্রাম মাংস এনেছিল, আর এই যে পেঁয়াজগুলো আমার মেয়ে কুচিয়ে দিচ্ছে। আমার মেয়ে কিন্তু অনেক হেল্প করে আমাকে রান্নায়। দেখো, এই যে আদা রসুনগুলো সব কিছু ও ছাড়িয়ে দিল, দিয়ে ও এবার মিক্সিতে এগুলো বেটে দেবে। তো দেখো বন্ধুরা, আমি আস্তে আস্তে করে এবার জোগাড়গুলো সব করে নিচ্ছি। কি কি লাগবে তোমরা তো দেখতে থাকো। এই যে আদা রসুন প্রথমে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আলুটা বড় করে ডুমডুম করে কাটা, সেই আলুগুলোকে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে সর্ষের তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব। আর আমি এখানে একটু জিরে গুঁড়ো দেবো, একটু ধনিয়া গুঁড়ো দেবো। আর এই যে দেখো, আমার মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে আদা রসুনটা। আর পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি। এবার আমি আলুগুলোকে তুলে নেব। তো আলুগুলোকে তুলে নিয়ে সেই কড়াইতে একটুখানি তেল দিয়ে আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম। এই চারটে পাঁচটা মতো আমি এলাচ দিলাম, লবঙ্গ দিলাম, আর দারচিনি স্টিক দিলাম, আর দুটো তেজপাতা আমি এর মধ্যে ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে আমি ফ্রাই করে নেব। তো মশলাটা ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে আমি এবার ঝিরি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো বেশ সুন্দর করে ভেজে নেব। আমি প্রথমে পেঁয়াজগুলোকে বেশ ভেজে নেব, আর এর মধ্যে একটু আমি লবণ দিয়ে দেব। লবণ দিলে কি হয়, পেঁয়াজটা কিন্তু অনেক নরম হয়ে যায়। টমেটোটা কিন্তু আমি এখন এর মধ্যে দেব না। টমেটোটা দেব যখন আমি চিকেনটাকে কষাবো, তখন টমেটোটা দেবো। টমেটোটা এর মধ্যে আমি দেব না। তো লবণটা দিয়ে আমি একটু সামান্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। তো পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পরে আমি একে একে সমস্ত মশলাগুলো এর মধ্যে অ্যাড করতে থাকবো। তো একটাই টমেটো দিয়েছি। আর চিকেনটাকে আমি একটু লেবুর রস দিয়ে, পাতিলেবুর রস দিয়ে আমি রেখে দিয়েছি। ওটা চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটু লেবুর রস মাখিয়ে আমি পাশে রেখে দিয়েছি। তো এবার আমি আদা রসুন বাটাটা এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা কত নরম হয়ে গিয়েছে। এবার আমি আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেলটা ছেড়ে ওঠে, মশলাটা আমি ভালো করে কষাতে থাকবো। এবার এর মধ্যে আমি একে একে হলুদ গুঁড়ো দেবো। 2 চামচ মতো হলুদ গুঁড়ো দেবো, আর 1.5 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দেবো। যেহেতু আমি কাঁচা লঙ্কাও একটুখানি পেস্ট দিয়েছিলাম, তো সেই জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়োটা একটু কম পরিমাণ দিয়েছি। তোমরা যদি একটু বেশি ঝাল খেতে চাও, তাহলে ঝালের পরিমাণটা একটু বেশি করে দেবে। তো যেহেতু খুব গরম পড়েছে, আর আমি একটু পাতলা করে যেহেতু ঝোলটা করছি, তো সেই জন্য আমি একটু কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম। তো সেটা আর ভিডিওতে দেখানো হয়নি। তো এই যে আমি ভালো করে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে নিলাম। এবার আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো, আর 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু কিছুক্ষণ সময় নিয়ে আমি কষাতে থাকবো। এইভাবে একবার করে দেখতে পারো বন্ধুরা। এই গরমের সময় তো প্রচণ্ড গরম পড়েছে। এই সময় এই পাতলা ঝোলগুলো কিন্তু দারুণ খেতে লাগে। সেটা চিকেনের হোক আর মাছের ঝোল তো খুবই ভালো লাগে এই সময়। আর এই যে পাতলা মুরগির ঝোল ভীষণ সুন্দর খেতে লাগে। এই যে দেখো, আমি এটাকে একটু সামান্য পাতিলেবুর রস মাখিয়ে রেখে দিয়েছিলাম, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। চিকেনটাকে আমি এই মশলার মধ্যে এবার অ্যাড করে দিলাম। দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু আমি এটাকে কষাতে থাকবো। এবার আমি টমেটো কুচিটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে আমি কষাবো। ওভেনটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে দিয়েছি, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব কিছুটা সময় নিয়ে। তো কষানোর ফলে টমেটোটা কিন্তু একদম গলে যাবে এর মধ্যে। তো এবার আমি 3-4টে বাতাসা এর মধ্যে অ্যাড করে দিলাম। তোমরা চাইলে চিনি দেবে, আমি চিনিটা একটু অ্যাভয়েড করি বলে আমি বাতাসা দিলাম।
তো এবার দিয়ে ভালো করে আমি কষাতে থাকবো। দেখো বন্ধুরা, কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু কষাবো। এইবার আমি যে ক্যাপসিকামগুলো আমি কেটে রেখেছিলাম, সেই ক্যাপসিকামগুলো এর মধ্যে আমি অ্যাড করে দেবো। কারণ ক্যাপসিকামগুলো তো খুবই নরম, তো সেই জন্য আমি আগে থাকতে ভেজে কিন্তু রাখিনি। তো এই আলু আর এই চিকেনের সাথে এই ক্যাপসিকামটা দিয়ে কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি গরম জলের মধ্যে এটাকে অ্যাড করে দেব। তো বন্ধুরা, এই পদ্ধতিতে করে দেখতে পারো, ভীষণ ভালো খেতে হয়। আর ক্যাপসিকাম দিলে কিন্তু রান্নায় একটা আলাদাই স্বাদ হয়। আর এই গরমের সময় এই পাতলা মুরগির মাংসের ঝোলটা ভীষণ সুন্দর খেতে লাগে। আর আমার দুই মেয়ে তো প্রচণ্ড ভালোবাসে, তারা তো বলছে মা এত দারুণ হয়েছে, কি বলবো, তুমি এত সুন্দর করে রান্নাটা করেছো। ওরা কিন্তু কষা 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 আমি বলেছিলাম যে মা আজকে একটু কষা কষা করি, বললো না তুমি পাতলা মাংসর ঝোল করো, একদম মুরগির মাংসের পাতলা ঝোলটা ভীষণ খেতে ভালো লাগে। তো সেই জন্যই কিন্তু ওদের আবদারের জন্যই আমি পাতলা করে ঝোল করাটা পছন্দ করি। তো এই যে দেখো, আমি জলের পরিমাণটা বুঝে শুনেই দিয়েছিলাম। তোমরা যে যদি একটু কষা খেতে চাও অল্প জল দেবে, তো আরেকটু যদি মাখো মাখো খেতে চাও তাহলে আরও কম জল দেবে। তো আমি যেহেতু একটা ঝোল করব, পাতলা ঝোল করব, তো আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো দেখো বন্ধুরা, এবার আমি এই যে আলুটা আমার ঢাকা দিয়ে দিলাম, জলের মধ্যে দিয়ে ওগুলো আমি ঢাকা দিয়ে দিলাম জল ঢেলে দিয়ে। তো এবার ভালো করে একটু লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকা দেওয়া ছিল। তো এবার খুলে দেখলাম আলুটা একটু সেদ্ধ হতে বাকি আছে, তো আমি আবারও একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো নামাবার আগে আমি একটু চিকেন কারি মশলা এর মধ্যে অ্যাড করব 1 চামচ মতো, আর গরম মশলার গুঁড়ো এর মধ্যে অ্যাড করব। তো ধনেপাতা কুচি মানে ধনেপাতা কুচি দিলে আরও ভালো লাগে, কিন্তু ধনেপাতাটা আমার কাছে ছিল না এই মুহূর্তে বলে আমি দিতে পারিনি। তোমাদের কাছে থাকলে তোমরা একটু ধনেপাতা কুচি ছড়িয়ে ওপর থেকে দেবে, দারুণ খেতে লাগে। তো এই যে দেখো, আমি চিকেন কারি মশলা দিলাম 1 চামচ মতো, আর গরম মশলা 1 চামচ মতো দিলাম, দিয়ে আমি এবার এটাকে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, কি দুর্দান্ত দেখতে হয়েছে দেখো বন্ধুরা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, একটু হলেও যদি তোমাদের উপকারে লাগে, তাহলে রান্নাটা শেয়ার করে দিও। তো বন্ধুরা, আমি তো আগের থেকে অনেকটা ভালো আছি, আমার পা অনেকটাই ভালো আছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো টাটা।